নমস্কার বন্ধুরা, পরাশক্তি চ্যানেলে ব্রহ্মানন্দ আবার আপনাদেরকে স্বাগত জানায়। পরাশক্তি চ্যানেলের দর্শক যারা আছেন, সাপোর্টার যারা আছেন, তাদেরকে বারবার আগের মতোই অনুরোধ করি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন, ভিডিওগুলোকে মনে করে লাইক করুন, ভিডিওগুলোকে একটু মনে করে কাইন্ডলি লাইক করবেন, দেখার সময় একটু লাইক করবেন। আর যাদেরকে ভিডিওটা পাঠাচ্ছেন বা যারা নতুন ভিডিওটা দেখছেন তারা ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলটা আরো বেশি লোকের কাছে পৌঁছাবে, তাহলে এই ধর্মীয় ধারণাগুলো মানুষের কাছে আরো ভালোভাবে আমি পৌঁছে দিতে পারব। একটা রিকোয়েস্টেড ভিডিও আজকে করতে বসলাম। অনেক দিন ধরে আমার অনেক ভিডিও কমেন্টে এই রিকোয়েস্টটা পাচ্ছিলাম যে যুগ, কল্প, মন্বন্তর ইত্যাদি জিনিসগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে সেই জিনিসটি নিয়ে এলাম। যুগ, কল্প, মন্বন্তর কি, হিন্দু কাল গণনার পদ্ধতি কেমন এবং হিন্দু কাল গণনা কত বৃহৎ, কলিযুগের শেষ হতে চলল। আমরা বলছি যে এই এত চারদিকে এত মহামারী, এত দুর্ঘটনা, এত কিছু, কলিযুগ শেষ হতে চলল। এই সমস্ত প্রশ্নের উত্তর পাবো আজকে, একদম শাস্ত্রীয় উত্তর পাবো। শ্রীমদ্ ভাগবত ইত্যাদি জায়গায় কয়েকটি পুরাণে খুব সুন্দর করে যুগ, কাল, মন্বন্তর কতদিনে হয়, কোন যুগের আয়ু কতদিন, কোন যুগ কখন শুরু কখন শেষ, এই সমস্ত বিষয়গুলি নিয়ে খুব স্পষ্ট করে, খুব সুন্দর করে গাণিতিকভাবে আলোচনা করে বোঝানো আছে। সেই আলোচনাটা আজকে আমি একদম অঙ্ক কষে কষে আপনাদেরকে দেখাবো। এর সঙ্গে আরো বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য পাবেন, যেমন আমাদের এখনের ব্রহ্মার বয়স কত ভাবিনি তো। বাবার বয়স জানি, নিজের বয়স জানি, ঠাকুরদাদার বয়স হিসেব করেছি। ব্রহ্মার বয়স হিসেব করেছেন কখনো? করেননি। তো সেই সমস্ত হিসেবগুলো আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, প্রথমে যেটা বলি, একটা জিনিস বলে রাখি যে এই গোটা হিন্দু কাল গণনা, এই বিষয়টি 360 দিনে বছর ধরে ক্যালকুলেশন হবে। প্রাচীন পদ্ধতিতে 360 দিনে, 360 days in a year, এই হিসেব ধরে পুরো ক্যালকুলেশনটা হবে। এটা আগেই বুঝে নিন। একটি মনুষ্য দিবস বা একটি মনুষ্য অহোরাত্র বলা ভালো, একটি মনুষ্য অহোরাত্র অর্থাৎ একটি গোটা দিবাকাল, একটি গোটা নিশাকাল, মানে একটা গোটা দিন, একটা গোটা রাত, এইটা নিয়ে একটা ডে বা একটা, আমাদের ভাষায় একটা অহোরাত্র হয়। একটি মনুষ্য অহোরাত্র অর্থাৎ মানুষের একটি গোটা ডে অ্যান্ড নাইট। তো এই যে একটি মনুষ্য অহোরাত্র, শাস্ত্রীয় হিসেব অনুযায়ী 360 মনুষ্য অহোরাত্রে এক বর্ষ কল্পনা করা হয়। 360 মনুষ্য অহোরাত্রে একটি মনুষ্য বর্ষ হয়। এই রকম 360 মনুষ্য বর্ষে একটি দিব্য বর্ষ হয়। একটি দিব্য বর্ষ মানে এই বর্ষ দেবতাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ আমাদের এক বছরে একটি মনুষ্য বর্ষে দেবতাদের এক দিন হয়, একটি দিব্য অহোরাত্র হয়। একটি মনুষ্য বৎসরে একটি দিব্য অহোরাত্র হয়। এটিকেই উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, এই দুটি ভাগে যে আমাদের বছরকে ভাগ করা হয়েছে, উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। এই যে অকালে দুর্গাপুজো বলছি না আমরা, শয়ন একাদশী, শয়ন একাদশীতে বিষ্ণুর শয়ন হয়ে গেল,
এই যে শয়ন একাদশী, এরপর থেকে অকাল, দেবী দুর্গা ঘুমিয়ে আছেন, তাকে আমরা জাগিয়ে তুলে পুজো করলাম, সেই জন্য অকাল বোধন, বোধন করে দুর্গাকে পুজো করছি। ভেবে দেখুন, বাঙালিরা এই কথাগুলো সব জানি। এই সময়টি হচ্ছে দেবতাদের রাত্রি, অর্থাৎ উত্তরায়ণ এবং দক্ষিণায়নে দেবতাদের একটি দিন, একটি দিবা এবং একটি নিশাকাল হয়। তাতে গোটা মানে 6 মাস 6 মাস করে, তার মানে গোটা একটি মনুষ্য বর্ষে অর্থাৎ একটা গোটা হিউম্যান ইয়ারে একটা ডিভাইন ডে হয়, অর্থাৎ একটি দিব্য অহরাত্র হয়। ইন্দ্র ইত্যাদি দেবতাদের ক্ষেত্রে এতে একটা দিন গেল, তাদের একটা দিন কাটলো। অর্থাৎ মানুষের 360 বছরে 360 মনুষ্য বর্ষে একটি দিব্য বর্ষ হয়। ইন্দ্রের 1 বছর কাটবে, আমাদের 360 বছরে। এটা বোঝা গেছে এই পর্যন্ত? আমি আস্তে আস্তে এই জন্য বলছি যে অঙ্কটা বুঝুন, কারণ এর পরে অঙ্কটা এত বড় হয়ে যাবে যে মনুষ্য বর্ষ থেকে আমরা দিব্য বর্ষে চলে যাব, না হলে আমাদের খাতায় ধরবে না। সেই জন্য মনুষ্য বর্ষ দিব্য বর্ষটা বুঝে নিন। তার মানে একটি দিব্য বর্ষ মানে 360 মনুষ্য বর্ষ। ক্লিয়ার? এইবারে যুগ, কলিযুগ। কলিযুগের আয়ু কত? কলিযুগ শেষ হতে চলল, করোনা মহামারী এসে গেছে, আরো অনেক কিছু হচ্ছে, এই কলিযুগ শেষ হয়ে এসছে না। ডাহা মিথ্যে কথা, একদম ভুল ধারণা। আপনারা খারাপের কিছু দেখেননি, কিচ্ছু দেখেননি খারাপের, খারাপ আসছে, খারাপের কিচ্ছু দেখেননি। কলিযুগের মোটে 5123 বা 25 বা 27 এই রকম বয়স হয়েছে। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছেন সেদিন থেকে কলিযুগ শুরু হয়েছে। 5100 সামথিং হয়েছে এখন বয়স। আর কলিযুগের আয়ু কত জানেন? মনুষ্য বর্ষের হিসেবে অর্থাৎ হিউম্যান ইয়ার ক্যালকুলেশনে কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। মোটে 5000 বছর কাটিয়েছেন, এখনই এই অবস্থা। কলিযুগ যত গাঢ় হবে তত দুর্যোগ, দুর্বিপাক, দুঃখ, অনাচার, অনাসৃষ্টি তত বাড়বে। কাজী যা অনাসৃষ্টি দেখছেন এটা কিচ্ছু না, 2%ও না, আরো হবে। অর্থাৎ আমাদের যে বছরের হিসেব তাতে 4,32,000 বছরে কলিযুগ শেষ হবে। এইবারে কলির আগে ছিল দাপর যুগ। যুগগুলো সব ডাবল করে যায়। কলিযুগের ডাবল হলো দাপর যুগ, অর্থাৎ দাপর যুগ টোটাল 8,64,000 বছরে হয়। ঠিক আছে? তেমনি ত্রেতা যুগ কলিযুগের 3 গুণে হয়, অর্থাৎ 3 × 4,32,000 বছর। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 12,96,000 মনুষ্য বর্ষে 12,96,000 মনুষ্য বর্ষে একটি ত্রেতা যুগ হয়। আর 4 × কলিযুগে একটি সত্যযুগ হয়। তাহলে 17,28,000 বছরে 17,28,000 মনুষ্য বর্ষে একটি সত্য যুগ হয়। একটি সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে 4 যুগ, এই চতুর্যুগকে একসঙ্গে মহাযুগ বলে। অর্থাৎ চতুর্যুগ একত্রিতভাবে একটি মহাযুগ হয়। 4টি যুগ মিলিয়ে একটি মহাযুগ হয়। অর্থাৎ একটি মহাযুগের তাহলে বয়স কত? একটি মহাযুগ মনুষ্য বর্ষের হিউম্যান ইয়ারের ক্যালকুলেশনে 32,20,000 বছর। 32,20,000 বছর। 43,20,000 বছর।
43,20,000 মনুষ্য বর্ষে একটি মহাযুগ হয়। 43,20,000 মনুষ্য বর্ষে একটি মহাযুগ হয়। 71টি মহাযুগ কেটে গেলে একটি মন্বন্তর হয়। অর্থাৎ একজন মনুর রাজত্বকাল শেষ হয়। বর্তমানে আমরা বৈবস্বত মনুর রাজত্বকালে বাস করি। বৈবস্বত মনু, বিবস্বান ভগবান সূর্য, তার পুত্র বৈবস্বত মনু। বৈবস্বত মনুর রাজত্বকালে আমরা বাস করি। এই বৈবস্বত মনুর রাজত্বকালের পরে আরো আরো মনু আসবেন। এই সব নামটামগুলো নিয়ে এখন আমি আসছি না, তার কারণ হচ্ছে এলে সব গুলিয়ে যাবে। এখন শুধু টাইম ক্যালকুলেশনটা থাকবে এই ভিডিওতে, বাকি সব পরে আসবে। প্রলয়, মহাপ্রলয়, বিভিন্ন মনু, বিভিন্ন ইন্দ্র, এগুলো পরে আসবো অন্যান্য ভিডিওতে। তাহলে একজন মনুর রাজত্বকাল হয় 71টি মহাযুগে। 71 মহাযুগে একটি মন্বন্তর। তাহলে 43,20,000 ইন্টু 71 কত? তাহলে 30,67,20,000 মনুষ্য বর্ষে একজন মনুর রাজত্বকাল শেষ হয়, একটি মন্বন্তর হয়। 30,67,20,000 মনুষ্য বর্ষে একটি মন্বন্তর হয়। এইবারে আমরা দিব্য বর্ষে ফিরে যাই, কারণ সংখ্যাটা দেখলেন কত বড় হয়ে গেল। অলরেডি 30 কোটি বছরে পৌঁছে গেছি, 31 কোটির কাছাকাছি, 30,67,00,000 পৌঁছে গেছি। এইবারে একটু দিব্য বর্ষে ফিরে যাই। তাহলে আগে বলেছিলাম 360 মনুষ্য বর্ষে একটি দিব্য বর্ষ হয়। তাহলে 30,67,20,000 মনুষ্য বর্ষকে 360 দিয়ে ভাগ করে দিন, পাবেন 8,52,000 বছর। অর্থাৎ 8,52,000 দিব্য বর্ষে একজন মনুর রাজত্বকাল শেষ হয়। এর মধ্যে বলে রাখি যে এই একজন মনুর রাজত্বকালের মধ্যে 14 জন ইন্দ্র ঘোরেন, এগুলো পরে আসবে। এই যে একটি মন্বন্তর, টোটাল মনুর সংখ্যা হবে, আমাদের যা হিসেব করা আছে, টোটাল মনুর সংখ্যা হবে 14 জন। 14 মনু হবেন। তাহলে 14 জন মনুর রাজত্বকাল আমাকে দিতে হবে। তাহলে একজন মনুর রাজত্বকাল হলো 8,52,000 দিব্য বর্ষ। তাহলে 14 ইন্টু 8,52,000 দিব্য বর্ষ, মানে 8,52,000 ইন্টু 14 হলো 8,52,000 ইন্টু 14। এই হলো টোটাল মন্বন্তরের হিসেব। এইবারে দুটি মন্বন্তরের মাঝে, অর্থাৎ একজন মনুর রাজত্বকাল শেষ হয়ে যাওয়ার পরে আরেকজন মনুর রাজত্বকাল শুরু হওয়ার আগে ভগবান এই পৃথিবীকে গর্ভোদকে একবার, গর্ভোদক, কারণোদক এইসব আছে, বলবো পরে। দেখবেন ওই আমার যে পঞ্চরাত্রের ভিডিওগুলো আছে, যাতে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ ইত্যাদি বলেছি, ওখানেই গর্ভোদক, কারণোদক ইত্যাদি একটু বলা আছে। ক্ষীরোদক, গর্ভোদক, কারণোদক। তো গর্ভোদকে ভগবান পৃথিবীটাকে একবার চুবিয়ে আনেন, ধুয়ে পরিষ্কার করে আনেন। ময়লা হলে চোবান না, এই যে করোনা হয়েছে চোবাচ্ছেন জামা কাপড় সাবান জলে। তো এই একজন মনুর রাজত্বকালে এত ভালো মন্দ মিশিয়ে এত মন্দ অনেক কিছু হয়। তো এই এত কেলেঙ্কারির পৃথিবীটা নোংরা হয়, তাই ভগবান একবার গর্ভোদকে পৃথিবীকে চুবিয়ে আনেন, দিয়ে আরেকজন মনুর হাতে দেন। এই চোবাতে ভগবানের সময় লাগে 4,800 দিব্য বর্ষ। 4,800 দিব্য বর্ষ। তাহলে 14টা মনু, তাহলে একটা মনুর আরেকটা মনুর ফাঁকে একটা করে ফাঁক আছে। এই যে ফাঁক, তাহলে টোটাল 15টা ফাঁক, শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল 15টা ফাঁক। তাহলে এই 15 ইন্টু 4,800 দিব্য বর্ষ
আর ওদিকে 71 ইন্টু 8,52,000 দিব্যবর্ষ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, অঙ্ক করুন। সন্ধিকাল কত দাঁড়ালো না 15 ইন্টু 4,800, তাহলে 72,000 দিব্যবর্ষ। 72,000 দিব্যবর্ষ পৃথিবীকে গর্ভোদক সাবান জলে চুবিয়ে ধুতে সময় লাগে ভগবানের। একক দশক দেখুন, 15 ইন্টু 15 ইন্টু 4800, তাহলে হলো 72,000। 72,000 দিব্যবর্ষ ধুতে সময় লাগে। 14 জন মনুর রাজত্বকাল, 14 জন মনুর রাজত্বকাল হলো 71 ইন্টু 8 লাখ, মানে 8,52,000 দিব্যবর্ষ। তাতে টোটাল আমরা পাচ্ছি 1,19,28,000 দিব্যবর্ষ। তাহলে 14 জন মনু পৃথিবীকে শাসন করবেন, টোটাল 1,19,28,000 দিব্যবর্ষ। আর 72,000 দিব্যবর্ষ পৃথিবীকে ধুয়ে পাকলাতে পরিষ্কার করতে কাজে লাগবে। সব মিলিয়ে 1,20,00,000 দিব্যবর্ষ হলো এক কল্প। 14 জন মনুর রাজত্বকালে একটি কল্প হয়। 14 জন মনুর রাজত্বকাল শেষ হয়ে গেলে এক কল্প পূর্ণ হবে। এই এক কল্পের মধ্যে যেমন তো 14 জন মনুর রাজত্বকাল আছে, সেই সঙ্গে রয়েছে 2 জন মনুর ইন্টারমিডিয়েট সময়, যে সময়ে গর্ভোদকে পৃথিবীকে চুবিয়ে রাখা হয় পরিষ্কার করার জন্য। তার আয়ু হচ্ছে 4,800 দিব্যবর্ষ। তাহলে 15টা সন্ধিকাল আর 14টা মনু, সব মিলিয়ে হলো 1,20,00,000 দিব্যবর্ষ। এটি হলো এক কল্প। তার মানে 1,20,00,000 দিব্যবর্ষ ইন্টু 360, 360 দিয়ে গুণ করলে যে বিশাল সংখ্যাটা হবে সেটা হচ্ছে মনুষ্য বর্ষের হিসেব। তার মানে 1,20,00,000 ইন্টু 360 বছরে একটি কল্প হয়। ক্লিয়ার? 1,20,00,000 দিব্যবর্ষ ইন্টু 360, যত বছর হবে ততগুলি মনুষ্য বর্ষে একটি কল্প হয়। এই কল্প হলে কি হয়? একটি কল্প মানে ব্রহ্মার একটি দিবা ভাগ। এই সমপরিমাণ নিশাকাল হয়। যেমন আমরা 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হিসেব করি, সমান সমান না হলে এখানে ফর দ্য সেক অফ ক্যালকুলেশন সমপরিমাণ হিসেব করা হয়েছে। তো এই যে 1,20,00,000 দিব্যবর্ষে ব্রহ্মার একটি দিবামান, তেমনি 1,20,00,000 দিব্যবর্ষে ব্রহ্মার একটি নিশামান। তাহলে 2,40,00,000 দিব্যবর্ষে বা 2,40,00,000 ইন্টু 360 হিউম্যান ইয়ারে ব্রহ্মার একটি দিন হয়, একদিন। ব্রহ্মার একদিন, একটি অহোরাত্র। ক্লিয়ার? তাহলে ব্রহ্মার 360 দিনে এক বছর হয়। ঠিক আছে? ব্রহ্মার 360 দিনে এক বছর হয়। ব্রহ্মার 100 বছরে ব্রহ্মার পরমায়ু শেষ হয়। ব্রহ্মা অমর নয়, কেউ অমর নয়, কেউ অমর নয়, একজনও অমর নয়। অমর বলে কিছু হয় না। অনেক দিন আয়ু হতে পারে, অমর বলে কিছু হয় না। তাহলে ব্রহ্মার পরমায়ু ব্রহ্মার বছরের 100 বছর, আমার বছরের নয়। ব্রহ্মার বছরের 100 বছর হলো ব্রহ্মার পরমায়ু। তাহলে সেটা আমার হিসেবে কত? 1,20,00,000 দিব্যবর্ষে ব্রহ্মার একটি দিবা। আবার বলছি, ভালো করে হিসেব করে অঙ্ক করবেন খাতা কলম নিয়ে। 2,40,00,000 দিব্যবর্ষে ব্রহ্মার 1 ডে। তাহলে 2,40,00,000 দিব্যবর্ষে
যদি ব্রহ্মার একটি অহরাত্রি হয় তাহলে 2,40,00,000 দিব্যবর্ষ ইন্টু 360 হলো ব্রহ্মার এক বর্ষ। তাহলে 2,40,00,000 দিব্যবর্ষ ইন্টু 360 ইন্টু 100 হলো ব্রহ্মার পরমায়ু। যদি 2,40,00,000 দিব্যবর্ষ ইন্টু 360 ইন্টু 100 ইন্টু 360 করি তাহলে হিউম্যান ইয়ার অর্থাৎ মনুষ্য বর্ষে আমরা ব্রহ্মার পরমায়ু পাব। মানে আমরা ডিভাইন এজ ইয়ারটাকে 360 দিয়ে গুণ করলে হিউম্যান ইয়ারের ক্যালকুলেশন পাব। এই হলো ব্রহ্মার আয়ু। তারপরে ব্রহ্মার নাশ হয়ে যাবে। ব্রহ্মা যে ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে বেরিয়েছেন, ব্রহ্মা আবার ভগবানের মধ্যে অন্তর্হিত হয়ে যাবেন। তাহলে একজন ব্রহ্মার আয়ু শেষ হল। এরকম অনন্ত ঘুরতে থাকে সবসময়, এটা কোনো শেষ নেই, এটা ঘুরতে থাকে। তো এইটা হচ্ছে আমাদের কাল গণনা, এই বিশাল বিশাল পরিমাণ কাল গণনা। এইবারে ব্রহ্মার বয়স কত বলবো বলেছিলাম। এখন আমরা কোথায় বাস করছি? সংকল্প বাক্য। দেখুন, পুজোর সময় আমরা সংকল্প করি না? সংকল্প বাক্যে দেখুন কি বলছে, পরিষ্কার করে এই হিসেবটা সংকল্প বাক্যে বলা আছে। সংকল্প বাক্যে কি বলছে? ব্রহ্মণো দ্বিতীয় পরার্ধে শ্রী শ্বেত 12 কল্পে বৈবস্বত মন্বন্তরে 28তমে কলিযুগে। ঠিক আছে, কলি প্রথম চরণে, তারপরে ভূর্লোকে, জম্বুদ্বীপে, ভারতবর্ষে, ভরতখণ্ডে, অমুক নগরে, অমুক মাসে, অমুক এইসব বলব। টাইম ক্যালকুলেশনটা দেশ কাল আদি কীর্তন করতে হয়, নাহলে সংকল্প হয় না। দেশ ও কাল আদি কীর্তন, এই যে কাল কীর্তন, কাল ব্রহ্মণো দ্বিতীয় পরার্ধে শ্বেত 12 কল্পে বৈবস্বত মন্বন্তরে 28তমে কলিযুগে। এবার বলি এই আমাদের গোটা অঙ্কের হিসেবটা। তাহলে আমরা কি বলেছিলাম? আমরা কোন মনুর রাজত্বে বাস করি? বৈবস্বত মনু। বৈবস্বত মন্বন্তরে 14 জন মনু গেলে একটি কল্প শেষ হয়। এরম কল্প ঘোরে, ব্রহ্মার একদিন একটা কল্প। এটা কোন কল্প? শ্বেত 12 কল্পে। এটি শ্বেত 12 কল্প। আমরা বলেছিলাম 4টি যুগ মিলে একটি মহাযুগ হয়। এরম 71টি মহাযুগে একজন মনু। এটি কোন মহাযুগ? 28তমে কলিযুগে। 71টি চতুর্যুগ সাইকেলের 28 নম্বর সাইকেলে আমরা এখন আছি। 28তমে কলিযুগে 28তম সাইকেলে আমরা এখন রয়েছি। ক্লিয়ার? প্রথমে কি বলেছে? ব্রহ্মণো দ্বিতীয় পরার্ধে। পুরাণে পরিষ্কার করে বলা আছে ব্রহ্মার দুটো ভাগে ভাগ করা হয়েছে, উত্তরার্ধ, পরার্ধ, পূর্বার্ধ আর পরার্ধ। এই যে পূর্বার্ধ অর্থাৎ 100 বছর আয়ু, 50 বছর 50 বছর। ব্রহ্মার প্রথম 50 বছর কেটে গেছে। তাহলে এখন ব্রহ্মার হিসেবে, ব্রহ্মার বছরের হিসেবে আমাদের ব্রহ্মার 51 বছর বয়স। বোঝা গেছে? এবার ব্রহ্মার 51 বছরকে ওই সংখ্যা দিয়ে গুণ করুন, ওই যে আমি এতক্ষণ যে অঙ্ক দিলাম। তো এই হচ্ছে আমাদের কাল গণনা। এই কাল গণনায় হিন্দু হিসেবগুলো হয়। এই কাল গণনার সঙ্গে এইবার একটা ব্যাপার আছে, বলা হচ্ছে এই কালটা সাইমালটেনিয়াসলি চলছে। তাই তো চলছে। আমাদের 1 বছরে ইন্দ্রের একদিন হচ্ছে, দেবলোকের একটি দিব্য অহরাত্র হচ্ছে। আমাদের 360 বছরে ব্রহ্মার 1 বছর হচ্ছে, এই ইন্দ্রের 1 বছর হচ্ছে। তাহলে আপনি ভাবুন, কোনো ব্যক্তি যদি
ইন্দ্রলোকে যায়, ভাববেন কোনো ব্যক্তি যদি ইন্দ্রলোকে যায়, ইন্দ্রের কাছে 1 বছর থাকে, থেকে মনুষ্যলোকে ফিরে আসে, এসে সে কিছু দেখতে পাবে? কিছুই আর দেখতে পাবে না। সে এসে দেখবে 360 বছর কেটে গেছে পৃথিবীতে। আমরা যদি 30 বছরে মোটামুটি একটা জেনারেশন ধরি, তাহলে 360 বছরে তার 12 পুরুষ কেটে যাবে, 12 জেনারেশন। ভাবুন, একটা লোক, তার বাবা মা আছে, বিয়ে করেছে, ছেলে পিলে হয়েছে, ছেলের 1 বছর বা 2 বছর বয়স, সেই লোকটা ইন্দ্রলোকে গেল কোনো কাজে, মরে না, কোনো কাজে ইন্দ্রলোকে গেল পুণ্য বলে, ইন্দ্রলোকে 1 বছর থেকে ফিরত এলো। যাওয়ার আগে যথেষ্ট ধন সম্পত্তি রেখে গেছিল যেন তার ছেলেটা মানুষ হতে পারে। ফেরত এলো, এসে দেখবে বাবা মা ভুলে যান, তার ছেলে নেই, নাতি নেই, পুতি নেই, কেউ নেই। তার বংশে, সে যেখানে বংশকে রেখে গেছিল তার ছেলে, সেখান থেকে 12 পুরুষে সে এসে ধরতে পারবে। দেখবে 12 পুরুষ কেটে গেছে, অ্যাপ্রক্সিমেট হিসেবে। 30 বছরে যদি একটা জেনারেশন ধরি, এটা আর একটু কম বেশি হলে একটু কম বেশি হবে। এই রকম হচ্ছে আমাদের কাল গণনা। আমাদের যেমন একটা বছর চলছে, ইন্দ্রেরও তো বছরটা চলছে, তেমন ব্রহ্মারও চলছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে আপনি যদি ব্রহ্মার কাছে একদিন থেকে আসেন, ব্রহ্মার কাছে থেকে আসেন, তাহলে তো এসে দেখবেন পৃথিবী নেই। তো ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে, এক কল্প কেটে যাবে। খানিকক্ষণ ব্রহ্মার কাছে থেকে এলেই মহা সর্বনাশ হয়ে যাবে, কিছু খুঁজে পাবেন না। তো এই হচ্ছে আমাদের কালের হিসেব, এই কাল গণনা। এই বিষয়টি খুব ক্রিটিক্যাল, সেই জন্য আস্তে আস্তে বললাম। ভিডিওটা দরকার হলে, বোঝার দরকার হলে বারবার চালিয়ে একটু খাতায় অঙ্কটা করবেন, তাহলে আরো চোখের সামনে ছবিটা পরিষ্কার হবে। যাই হোক, যেটা বলছিলাম আবার বলি, যে পরাশক্তি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর শিবালয়ে যারা যোগ দিতে চান, আমার শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠে যারা যোগ দিতে চান, এখন তন্ত্রের অনলাইন কোর্সটা চলছে, অন্যান্য জ্যোতিষের কোর্সগুলো আসছে। হাতে ধরে শাস্ত্র পড়াবো, সেভাবেই পড়ানো হয় আমাদের ট্রাস্টের আন্ডারে। বুজরুকি টুজরুকি শেখানো হয় না, ঝাড়ফুঁক তুকতাক একদম নয়। তো যাদের সঠিকভাবে শাস্ত্র শেখার বোঝার উৎসাহ আছে, তারা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, তাতে যোগাযোগ করবেন। অনলাইনের ব্যবস্থা আছে, পৃথিবীর যে কোনো দেশ থেকে করা যাবে। তো অনেকে পৃথিবীর বেশ কয়েকটি জায়গা থেকে অনেকে করছেনও বর্তমানে, তো করা যাবে, অসুবিধা হবে না। এখন হোয়াটসঅ্যাপের কল্যাণে আমরা তো ওয়েল কানেক্টেড সবাই সবার সঙ্গে। যাই হোক, একটা শক্ত অঙ্ক দিয়েছি, প্র্যাকটিস করুন, আনন্দে থাকুন, মাথা ঘুরুক। এরপরে বিভিন্ন ইন্দ্র, বিভিন্ন মনু, এই সমস্ত নিয়ে আবার আসবো। নমস্কার।